নির্বাচন চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যুদ্ধ শুরু হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। 29 জুন জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করে বলেছে, লেবাননে সর্বাত্মক হামলা চালালে ইসরায়েলকে বিলুপ্তির জন্য ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করা হবে। লেবাননের অভ্যন্তরে ইসরায়েলের সামরিক অভিযান চালানোর প্রস্তুতির প্রতিরোধে সব ধরনের বিকল্প উপায় নিয়ে আলোচনা চলছে বলেও উল্লেখ করা হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে। সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। এদিকে গাজা যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্ক ইরানি কনসুলেটে বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর 2 ব্রিগেডিয়ার সহ 13 কর্মকর্তা নিহত হন। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিশোধ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল ইরান। পরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। এর জেরে ইসরায়েল পরে ইরানে পাল্টা হামলা চালায়।